ক্যানবেরা থেকে ট্রেনে করে অত্যন্ত কম খরচে আমরা চলে এসেছি সিডনি। আর স্টার্ট হলো নতুন একটা অ্যাডভেঞ্চার। বাজেট স্টে, স্ট্রিট ফুড থেকে অপেরা হাউসের ম্যাজিক্যাল ইভিনিং আর বৃষ্টির মধ্যে কোজি ডিনার, সব মিলিয়ে আজকের দিনটা ফুল অফ এক্সপিরিয়েন্স। চলো তোমাদের নিয়ে যাই আজ আমাদের সিডনি জার্নিতে। আগের দিনের ব্লগে আমরা ক্যানবেরা পার্লামেন্টটা ঘুরতে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এখন আমাদের পার্লামেন্ট ঘোরা হয়ে গেছে, ফিরছি। যারা নিজেরা গাড়ি নিয়ে আসতে চাও তাদের জন্য পার্কিং রেটটা আমি এখানে রেখে দিলাম। এবার আমরা একটা উবার করে নিয়েছি। আমাদের যেতে ওই ৭-৮ মিনিট মতো সময় লাগবে। যাব ক্যানবেরা রেলওয়ে স্টেশন। ভাড়া অত্যন্ত কম লেগেছে, $10 মতো এরকমই লেগেছে, ১০ কি $১২ মধ্যে। আমরা ওই পার্লামেন্ট থেকে ক্যানবেরা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখানে বাস ছিল, আমরা বাসের জন্য ওয়েটার করলাম না, কারণ আমাদের ট্রেন রয়েছে, হাতে আর ০.৫ ঘন্টা মতো সময় রয়েছে। এই ক্যানবেরা রেলওয়ে স্টেশনটা কিংস্টোন এরিয়াতে অবস্থিত। এই ট্রেন, আমরা যে ট্রেনে করে সিডনি যাব, এই ট্রেনটা অপারেটেড বাই এনএসডব্লিউ ট্রেন লিঙ্ক, তাই জন্য প্রথমেই লেখা ছিল দেখলে। এখন ক্যানবেরা মানে সিডনি থেকে ক্যানবেরা যে ট্রেনটা এসেছে সেই ট্রেনটায় পরিষ্কার করা হলো, তারপর সেই ট্রেনেই আমরা আবার উঠে পড়লাম। এই ট্রেনটা ডাইরেক্ট যায় সেন্ট্রাল স্টেশন সিডনি। আর যে জার্নিটা মোটামুটি ৪ থেকে ৪.৫ ঘন্টা। 11:58 বাজে, 3 এপ্রিল ফ্রাইডে। আর ট্রেন ছেড়ে দিয়েছি 11:58তেই ছাড়ার কথা ছিল, ট্রেন একদম ঠিক টাইমেই ছেড়ে দিয়েছি। আগের ব্লগটা যেখানে শেষ করেছি আজকের ব্লগটা সেখান থেকেই স্টার্ট করছি। তো আমরা ট্রেনে উঠে গেছি, এখন সিডনি যাচ্ছি ক্যানবেরা থেকে। আমাদের ৪ ঘন্টার এই জার্নিটা ভীষণ সিনিক একটা জার্নি। বাপরে, বাইরে ভীষণ সুন্দর ভ্যালিটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। আজকে 3 এপ্রিল শুক্রবার। আজকে এখানে ইস্টারের ছুটি, উইকেন্ড চলছে। তোমাদেরও ওখানে গুড ফ্রাইডের ছুটি। তো আমরা এই ছুটিটা বেড়াতে এসেছি, ক্যানবেরা ঘুরলাম। ক্যানবেরার পর আজকে যাচ্ছি সিডনি, সিডনিতেও থাকবো 2 দিন, তারপর ফিরবো। তো চলো, ওয়াও, তোমাদের দেখাই কি সুন্দর ভ্যালিটা। এই ট্রেনটা ক্যানবেরা থেকে সিডনি যেতে সময় লাগে ৪ ঘন্টা। আগে থেকে আমরা টিকিট বুক করে রেখেছিলাম। এখানে তোমার লাঞ্চের ব্যবস্থাও আছে। $13.5 প্রত্যেকটা খাবারের দাম। লাঞ্চ অর্ডারটা আগে থেকে নিয়ে যাচ্ছে, তারপরে সেই অনুযায়ী লাঞ্চ রেডি হলে ০.৫ ঘন্টা পরে ওরা জানিয়ে দেবে যে লাঞ্চ রেডি, তোমার খাবার কি কালেক্ট করো। ভেজ ননভেজ দুটো অপশানই আছে। আর ননভেজ যেটা, সেটা হালাল ফুড, সেটা ওরা আগেই মেনশন করে দিচ্ছে। তো আমরা তো আজকে চিলি চিকেন ফ্রাইড রাইসটা রয়েছে, আজকে খাবারটা আমরা এক্সপ্লোর করছি না, দেখা যাক। আমরা যদি ফেরার সময় যখন, তখনও ট্রেন জার্নি আছে সিডনি থেকে মেলবোর্ন, ওখানেও মানে এই একই পরিষেবা, তো একই ধরনের খাবার থাকে, আগের বারও আমরা দেখেছিলাম। এই ট্রেন জার্নিটা কিন্তু ভীষণ সুন্দর। রুটটা এত সুন্দর, পাহাড়, গ্রিনারি, ছোট ছোট টাউন দিয়ে পুরো একটা সিনেম্যাটিক রাইড। ফ্লাইটের থেকে হয়তো একটু বেশি সময় লাগে, কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেক বেশি পিসফুল আর মেমোরেবল আমার মনে হয়। ১টা মতো প্রায় বাজতে যায়, বেশ খিদে পেয়ে গেছে, তো খাবারটা বার করে নিয়েছি। এটা পরশুদিন আমি খাবারটা বানিয়েছিলাম। তো গতকাল ক্যানবেরাতে আমরা খাবারটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম রাত্রিবেলা হয়তো খেয়ে নেব, কিন্তু রাত্রিবেলা তো তোমরা দেখলেই ওখানে পাপারিচে আমরা খেয়ে নিয়েছিলাম। তাই জন্য এখন আমরা ওই ফ্রিজ থেকে জাস্ট ডাইরেক্ট বার করে প্যাকেট নিয়ে চলে এসেছিলাম। এখন প্রায় নর্মাল টেম্পারেচারে এসেও গেছে, খাবারটা পুরো ভালোও আছে। আমরা এখন লাঞ্চে এটাই খাবো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি খাবার যখনই এই ধরনের নিয়ে আসি গ্রেভি জাতীয়, তখন ওই গ্রেভি জাতীয় আইটেমটাকে নিচে রাখি। যেহেতু এইরকম বক্সের মধ্যে আনি, বক্সটা পরে ফেলে দেওয়া যায়, তাই জন্য গ্রেভি আইটেমটা একদম নিচে রাখি আর তার ওপরে পুরো রাইস দিয়ে রেখে দিই। তার ফলে ওই রাইসটা অনেকটা গ্রেভিটাকে সোকও করে না, উপর থেকে লিক করে না। চলো খেয়ে নিই। তো খেতে খেতে তোমাদের কয়েকটা ইনফরমেশন দিয়ে থাকি ট্রেনটার ব্যাপারে। আমরা ইকোনমি ক্লাসে টিকিট বুক করেছিলাম। তো ইকোনমি ক্লাসের টিকিটটা ভ্যারি করে, রেঞ্জটা $35 থেকে $55, মানে এজ, টাইম, অ্যাভেলেবিলিটি, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। কেমন লাগছে বলো?
বাড়িতে থেকে বাইরের টেস্ট বেশি ভালো লাগে না? আর খাবারটা সুন্দর রয়েছে। হ্যাঁ, এখনো ঠান্ডা আছে। ওখানে ফ্রিজে রেখে দেওয়াটা। হুম। আমাদের দুজনের মিলিয়ে পড়েছিল $107, তাহলে ওই $52-53 এরকমই হয়, কমও হতে পারে। ক্যানবেরা থেকে সিডনি সেন্ট্রাল পর্যন্ত সকালে দুপুরে বিকেলে এরকম ট্রেনটা থাকে। এখন বাজে 3টে, দুজনেই ঘুমালাম। চোপড়া জানলার ধারে চলে গেছিল আমি ঘুমাবো বলে। ও খানিকক্ষণ পরে দেখছি আমিও ঘুমাচ্ছি, ও ঘুমাচ্ছে। এখন 3টে বেজে গেছে, পুরো 1.5 ঘন্টা পুরো ঘুমিয়েছি। আমি তো পুরো 1.5 ঘন্টা ঘুমালাম, 1:30 থেকে 3টে পর্যন্ত। আর 1 ঘন্টা মতো আছে। একটু ঠান্ডা লাগছিল, তো ওই ডেজার্টটাকে উল্টো দিক করে গায়ের মধ্যে ঘুমের ঘোরেই চাপিয়ে নিয়েছি। এবার আমাকে এখানটা দিয়ে দাও। গাছের পাতাগুলো পুরো লাল গো। মেলবোর্নে গিয়ে আমাদের পরের সপ্তাহে যেতে হবে জানো, ম্যাসিডন। নাহলে আর থাকবে না, আবার সেই আগের মতো ঝরে যাবে পাতাগুলো। হ্যাঁ, কি দেখেছো তুমি? আরো দেখেছো? টিকিট বুক করতে পারো অনলাইনে NSW ট্রেন লিংক ওয়েবসাইট বা অ্যাপ থেকে। আবার স্টেশন থেকে ডাইরেক্টও টিকিট বুক করতে পারো। কমফোর্টেবল সিটস, লাগেজ স্পেস থাকে, ওয়াশরুম থাকে, খাবার দাবারের ব্যবস্থা তো থাকেই, আগে বললাম। আর একটা জিনিস আমি যেটা দেখতে পাইনি, তোমরা খেয়াল রেখো, ট্রেন চলতে চলতে মাঝে মাঝে কিন্তু ক্যাঙ্গারুর দেখাও মেলে। আমি একটা দেখতে পেয়েছিলাম, সোমনাথ তো অনেকগুলো দেখতে পেয়েছে। কথা বলতে বলতে এই দেখো আমরা পৌঁছে গেছি সিডনি সেন্ট্রাল স্টেশনে। সিডনি পৌঁছে গেছি, আর এত ভালো লাগে এই সিডনি সেন্ট্রাল স্টেশনটাতে আসলেই, মন পুরো ভরে যায়। আজকেও সেরকম লাগছে। আর দিনের আলো থাকতে থাকতে পৌঁছে গেছি, এইটা একটা দারুণ ব্যাপার। এখনো অনেকক্ষণ দিনের আলো পাবো, 4:26 বাজে। 7টা পর্যন্ত তো মিনিমাম থাকবেই দিনের আলো। এই তো জাস্ট কয়েক মাস আগে, মানে নভেম্বর মাসেই আমরা সিডনি বেড়াতে এসেছিলাম, মেলবোর্ন থেকে ডাইরেক্টলি সিডনিতে। সেই জার্নিটা কেমন ছিল আমার চ্যানেলে আছে। সেবার তো আমাদের লাগেজ হারিয়ে গেছিল। আমরা 2 ঘন্টা উদ্ভ্রান্তের মতো এই স্টেশনে প্ল্যাটফর্মে ছোটাছুটি করে তারপর আমাদের লাগেজ পেয়েছিলাম। সেবারও কিন্তু আমরা সিডনিটা ভীষণ ভালো ঘুরেছিলাম, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে ভীষণ কম খরচে ঘুরেছিলাম। সেই সমস্ত প্ল্যানিং, আইটিনারি সমস্ত কিছু আছে আমার চ্যানেলে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, বা তোমরা আমার প্লেলিস্টে গিয়ে সিডনি ট্রিপে গিয়ে সমস্ত ব্লগ দেখতে পারো। যাই হোক, আমরা হোটেলে ব্যাগটা রেখে সাথে সাথে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে দেখলাম সামনে এই মোমোর দোকানটা, $5 12 পিস চিকেন মোমো। জুসি না? এই তো, এটা নাও, এটা নাও, এটা নাও। খুব ভালো। $5 দিচ্ছে আমার, $5 আমায় দিচ্ছে। এবার আমরা বেরিয়ে পড়েছি সার্কুলার কির দিকে। লাইট রেল বা ট্রাম যাই বলো না কেন, সেটা চড়ে যাওয়া যাবে। আমরা সিডনিতে যে হোটেলটাতে থাকছি তার নাম হলো বিগ হস্টেল, সিডনি সেন্ট্রাল স্টেশনের একদম কাছে। এই জায়গাটার ইন্টারেস্টিং পার্ট হলো এটা, মানে বিগ হস্টেল যেটা, সেটা পার্টলি হস্টেল আর পার্টলি প্রাইভেট রুম সেট আপ। আমরা নিয়েছি একটা প্রাইভেট রুম, সাথে অ্যাটাচ বাথরুম, কমফোর্টেবল আর ভীষণ বাজেট ফ্রেন্ডলি। অ্যাকচুয়ালি আমরা এই ধরনের জায়গা প্রেফার করি কারণ এই যে বিগ হস্টেল বা হস্টেল টাইপের লোকেশনগুলো না ভীষণ কনভিনিয়েন্ট হয়, আর খরচা অনেক কম পড়ে। রুমগুলো নিট অ্যান্ড ক্লিন, স্টাফরা খুব হেল্পফুল, কোঅপারেটিভ। আর একটা বড় অ্যাডভান্টেজ হলো এখানে কিচেনের ফেসিলিটিস থাকে। সিডনি সিটিতে যদি এয়ারবিএনবি কিচেন সহ কিছু নাও, তাহলে তার খরচ অনেকটা বেড়ে যায়। তাই এই ধরনের হস্টেল
প্লাস প্রাইভেট রুম যেগুলো থাকে, আমার যেন মনে হয় পারফেক্ট অ্যাটলিস্ট আমাদের জন্য। রুম ট্যুর তোমাদের দেখাবো, সমস্ত কিছু দেখাবো, কিন্তু আজ একদমই সময় ছিল না। ব্যাগ রেখেই বেরিয়ে পড়েছি দিনের আলো থাকতে থাকতে, যাতে আমরা একটুখানি ঘুরে দেখতে পারি সবটা। সামনে 2-3 দিন তো আমরা সিডনিতেই রয়েছি, তখন সবকিছু খরচা পাতি সবকিছু তোমাদের ডিটেলস শেয়ার করব। সামনে থেকে অপেরা হাউস দেখা যাচ্ছে, আর এখানে ভাইটা খুব সুন্দর গান করছে, দাঁড়াও তোমাদের শোনাই। Far across the distance and the spaces between us, you have come to show you. Go on. You opened the door. I believe that my heart will go on. Love can touch you one time and last for a lifetime. You have come to show you. Go on. Me like you far, wherever you are. I believe that my heart will go on. এখানে বসে বসে আমার মনে পড়ছে আগেরবার যখন এসেছিলাম আর ব্লগ বানিয়েছিলাম, তখন এই সার্কুলার কিটাকে সার্কুলার কোয়ে বলে উচ্চারণ করছিলাম। তখন ইউটিউব পরিবারেরই আমার এক দিদি আমাকে সঠিক উচ্চারণটা বলে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন। সত্যি বলতে কি, এইভাবেই আমরা রোজ নতুন নতুন অনেক কিছু শিখি, তোমাদের থেকেও আমি জানতে পারি। তাই আমার জন্য এই ইউটিউব জার্নিটা শুধু একটা কন্টেন্ট ক্রিয়েট করা নয়, আমার এই মেমোরিগুলো সেভ করে রাখা, প্লাস একটা কন্টিনিউয়াস লার্নিং এক্সপিরিয়েন্স। আগে আমি এত কিছু জানতে চাইতাম না কোনো জায়গা সম্পর্কে, আজ আমি কোথাও গেলে তোমাদের বলবো বলে আমি নিজে অনেক কিছু জানার চেষ্টা করি। আগে শুধু দেখে দেখে ওপর থেকে বেরিয়ে যেতাম, এখন সেই জায়গাটা সম্পর্কে, তার হিস্ট্রি কিছু থাকলে, তার পিছনে কোনো মজার গল্প থাকলে সেটাও আমি জানার চেষ্টা করি। এখন প্রায় সন্ধে হতে চলেছে আর আমাদের কিছু একটা খেতে ইচ্ছা করছে, তাই এই ফ্রোজেন যোগার্টের দোকানটাতে চলে এসেছি। এখানে সিস্টেমটা দারুণ, তুমি নিজের মতো কাপ নিয়ে ডিফারেন্ট ফ্লেভারের যোগার্ট নিতে পারবে। এগুলো সবই ফ্রোজেন যোগার্ট। তারপর তোমার পছন্দ মতো টপিংস অ্যাড করতে পারো, চকলেট সস, তারপরে পিনাট বাটার, অনেক কিছু, নাটেলা, অনেক কিছু আছে। আর তোমার ওয়েট অনুযায়ী তার দাম হবে। এখানে 100 গ্রামের দাম ওই $4 মতো, তোমার যত ওয়েট হবে সেই অনুযায়ী দাম। আমার যেমন প্যাশন ফ্রুট খুব ভালো লাগে, তো আমি প্যাশন ফ্রুটেরই যোগার্ট নিয়েছি। প্যাশন ফ্রুট ওপর থেকে টপিংস নিয়েছি, তার উপরে কিছু ফল, নাটেলা নিচ্ছি, এরপরে নেব একটুখানি পিনাট বাটার। এই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে বিচ্ছিরি একটা দেখতে যোগার্ট বানিয়েছি। আমার জন্য প্রথম এক্সপিরিয়েন্স, তো তাই বাজে করে ফেলেছি। ভালো লাগে। নিয়ে এলো এটা পিনাট বাটার। আমারটা ইজি বিজি হয়েছে, তোমারটাও আমি খাবো। হ্যাঁ, তোমারটাতে ওয়াটারমেলন আছে, আমি ওয়াটারমেলন হলে প্যাশন ফ্রুটের সাথে ওয়াটারমেলনটাও নিতাম। নিয়েছে তরমুজ, আমার জন্য একটা নাও। তরমুজ আমার জন্য একটু নাও। ওখানে চকলেট সস ছিল। বললাম না। আমারটা কেমন হিজিবিজি দেখতে হয়েছে, তোমারটা কত ভালো দেখতে হয়েছে। এটা অসাধারণ খেতে। তোমার কেমন লেগেছে? বেশ ভালো খেতে। আমার খুব ভালো লেগেছে খেতে। প্রথমবার খেলাম আমি। আমাদের ওখানে উলওয়ার্ডসের মানে কিউবিতে ইয়োচি বলে একটা আছে, নতুন খুলেছিল। আমরা যতবার গেছি ততবার এত লাইন আমরা কোনো দিন খেতে পাইনি। তো এখানে ফ্রোজেন যোগার্টের এই কাউন্টারটা ছিল, এখান থেকে তার জন্য এখন খেলাম। ভীষণ ভালো খেতে, কি টেস্ট।
আইসক্রিম ভুলে যাবে, এটা এত সুন্দর খেতে বলো, আইসক্রিমের থেকে ফার ফার বেটার। প্রথমবার অল্প অল্প নিচ্ছিলাম যে বুঝতে পারছি না কেমন কতটা টক হবে, কোনটা কেমন খেতে জানি না, তাই তুমি বেশি নিয়ে নিয়েছো। আস্তে আস্তে সন্ধেটা নামছে আর তার সাথে আলোকিত হয়ে উঠছে চারদিকটা। অপেরা হাউস, সিডনি হারবার ব্রিজ, সব দিকে চারদিকে ছোট ছোট লাইট জ্বলে উঠেছে। এত মায়াবী লাগছে, আর জলের ওপর দিয়ে আলোগুলোর রিফ্লেকশন, প্রত্যেকটা স্রোত বোঝা যাচ্ছে, আলোতে ঝিকমিক করছে। এই মুহূর্তটা কোথাও যেন একটা শান্তি নিয়ে আসে। কোনো তাড়াহুড়ো নেই, শুধু বসে থাকা, দেখা আর ফিল করা। আমরা এরকমই একটা মানে একদম রিল্যাক্স একটা উইকেন্ড কাটাতে চেয়েছিলাম এবারে। আমরা বেশ খানিকক্ষণ বসলাম, এখন বৃষ্টি শুরু হয়েছে অল্প অল্প করে, সামনে দুদিন বৃষ্টি আছে, তো এখন দেখি কি করি। বাইরে প্রচন্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেল, আর ইস্টার বলে দেখলাম উলওয়ার্ডসও বন্ধ রয়েছে। তাই জন্য আমি আর কি নুডলস নিয়ে এসেছিলাম, ওটাই আর কি কিচেনে বানিয়ে নিলাম। চিলি ফ্লেক্স, অরিগানো ওগুলোও আমি নিয়ে এসেছিলাম সাথে করে, স্পাইসি নুডলস বানিয়ে নিয়েছি। আর এটা হলো কমন এরিয়া, ওইখানে সামনে কিচেন রয়েছে, এগুলো দেখাবো কালকে। তো ওইখানেই বসে আমরা এখন ডিনারটা করে নিচ্ছি। গরম গরম ম্যাগি খেতেও ভালো লাগছে। আজকে ইস্টার উইকেন্ড, সমস্ত উলওয়ার্স বন্ধ হয়ে গেছে, নাহলে আমরা ভেবেছিলাম একটুখানি চিকেন ফিলে নিয়ে আসবো বা ডিম নিয়ে আসবো, বন্ধ হয়ে গেছে সব। ঝোল ঝোল হয়নি, দারুণ টেস্ট হয়েছে। অরিগানো চিলি ফ্লেক্সের একটা ফ্লেভারও আসছে, দেখেছো? অদ্ভুত ভালো টেস্ট হলো। আমার এগুলো ভীষণ আনন্দ লাগে। বাইরে গিয়েও যখন আমি কিছু একটা বানিয়ে সেখানকার কিচেন ইউজ করে সেখানে কিছু বানিয়ে খাই। এই সময় যেমন আমি বারবার সোমনাথকে বলছিলাম, দেখেছো আমি নুডলসটা নিয়ে এসেছিলাম ভাগ্যিস, তাই জন্য এখন ডিনারে কিছু আমাদের ভাবতেই হলো না। আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম গরম স্পাইসি নুডলস, সত্যি ভীষণ ভালো লাগছিল। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।